মর্নিং সবাইকে, মা তারার মুখ দেখিয়ে সকালটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমাদের পিউ রানী কি করছে দেখাচ্ছি। এ পিউ, উঠবি না? কখন কখন তো দেখো, গরমের দিন পড়েছে, তাহলেও কিন্তু ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে আছে। দেখো এই যে, এ পিউ, উঠবি না? উঠছি তো। ওঠ। এই এখনই কি বলে দেবো? ভিডিওটা বন্ধ করো না স্যার। দেখলে পিউকে ডাকলাম, ডাকাডাকি করলাম, উঠলো না। তাই আমরা দুজনেই চা খেতে বসলাম। তোমরা চলে আসো, কে কে চা খাবে। চা, বিস্কুট, রুটি আছে, তো চলে আসো কে কে চা খাবে। আর পিউ রানী উঠবে, একটু পরে উঠবে। তো চলে এসছে চা খেতে, ঘুম থেকে উঠে ব্রাশটা করেই চলে এসছে চা খেতে। এই দেখো, মুখ দেখো। তো তোমাদের পিউ রানী কাজ করছে। সকাল সকাল উঠে ঘুম থেকে তোমরা দেখলে, ঘুম থেকে উঠে আমি কেমনভাবে টর্চার করে উঠিয়েছি আমাকে। এখন মানে চাটা খেয়ে এখন ধরছি আমি বাসন। গাইস তোমরা বলে না আমি কাজ করি না, আমি কাজ করি, আমি ভিডিও। আর প্লিজ তোমরা বাজে বাজে কমেন্ট করবে না আমাকে নিয়ে। তোমরা যে বলো কাজ করি না কাজ করি না, তোমরা দেখেছো আমার বাড়িতে এসে যে আমি কাজ করি না? আমি সব পারি কিন্তু করি না। আমি করি মাঝে সাঝে, এইগুলো মানা যায়। শ্বশুর বাড়িতেও কাজ করতে হবে এখন থেকে আমাকে, বাপের বাড়িতেও কাজ করতে হচ্ছে। ট্রেনিং। কাজ কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো মা বসে আছে, আর ওখানে আমি রান্না বসিয়েছি আজকে। তো আমি রান্না করলাম, ভিডিও দেওয়ার মধ্যে কেউ ছিল না, এই জন্য আমি রান্না করেছি। দেখো উনুনে ভাত হচ্ছে, আর ওখানে একটা জেঠি রান্না করছে। এই দেখো আমাদের বাড়ির মুরগি, দেখো কত সুন্দর। একটা মোরগ আর একটা কি যেন বলে, ওই দেখো কত বড়, দেখো মোরগটা আমাদের বাড়ি। আর দেখো গাছে আম এসছে, ওই গাছটাতে মানে বেশি আসেনি এবারে, মানে অল্প অল্প এসছে আম। আমি মানে গরমে আছি, যে আমার সানটান করা হয়ে গেছে, এই জন্য আমি রেডি হয়ে গেছি। এখানে সবাই বসে আছে। দেখো আমাদের ওখানটাতে আগুন লেগে গেছে, মানে কত হারে জাস্ট ধুমো। দেখো যাবো না অত কাছে, তো মানে এত কালো ধুয়ো। দেখো মানে এই পাশে একটা ঘর আছে, পুরো দেখা যাচ্ছে না, হয়তো কারা লাগিয়ে দিয়েছে। এখানে মায়ের সবজি কাটা প্রায় হয়ে গেছে, আর এখানে দেখো আলু সিদ্ধ দেওয়া আছে, আর এখানে কলা ভাজা হবে। আর দেখো মা এরকম মশলা করছে, মানে ঝোল হবে কিছু হয়তো। মা এখানে দেখো মশলা টশলা করছে। গাইস আমি আজকে আমি মশলা করতে পারি, তবু মাই করছে। আর এখানে দেখো মাছ এনেছিল, মাছ হবে, মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হবে। তো তোমাদেরকে দেখাবো মা কিভাবে রান্না করে। চলো দেখো মা মাছ ভাজার জন্য পুরো সব রেডি করে নিয়েছে। ওখানে আলু টালু ছাড়া হচ্ছে, মাছের তেল চলে এসছে। তো আমার মাছ ভাজতে অনেক ভয় লাগে। দেখো আঁকাতে হচ্ছে, পুরো আঁকাটা এত জাল দিয়েছে মা। দেখো এখন মাছ ভাজছে। তো তোমরা কে কে আমার মতো মাছ ভাজতে ভয় পাও কমেন্টে বলবে। মানে আমি ওখানটাতে মাছ ভাজবো, তো ওখানটাতে পুরো বসে থাকবো ওখানটাতে। হবে মাছের ঝোল, আর মা এখানে দেখো মানে দিয়ে দিয়েছে। এখানে কটা মাছ ঝোলের জন্য তুলে রাখা হয়েছে, আর এগুলোটা মনে হয় কাঁচা মাছের টক হবে। তো এখানে দেখো তেল দিয়ে দিল। এখানে দেখো টমেটো দিয়ে দিল, টমেটো হাতে চলে গেল টমেটো। আর এখানে দেখো অনেক সবজি আছে, এই মশলাগুলো এখন দেওয়া হবে। লাল লাল করে ভেজে দিই ততক্ষণে। তোমরা ভিডিওটা স্কিপ না করে ততক্ষণ দেখতে থাকো আমার মা আজকে কী কী রান্না করে, আর আমরা আজকে সারাদিন কী কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার হবে। এখন দিয়ে দিল এখানে আদা বাটা। কী কী আছে মা এখানে? আদা বাটা, রসুন বাটা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কার গুঁড়ো, আর এখানে চলে গেল হলুদ। হলুদের পা হাত পাতে চলে গেল।
জাস্ট কালারটা দেখো, কালারটা। তো চলে গেল, তারপর একটু জল। তারপর দেখো এখানে আলু আর কাঁচকলা আছে। এখানে আলু আর কাঁচকলা, মানে আমাদের কাছে কাঁচকলা। তোমাদের একটা মা যতক্ষণ ঝোলটা বানায় তখন তোমাদের একটা জিনিস শেয়ার করি আমি। জাস্ট আমাদের গাছের কলা মানে পরশু দিন অনেক ঝড় দিয়েছে, তখন মানে অনেক কলা নষ্ট হয়ে গেছে আমাদের। দেখো এই দেখো, এইগুলো আমাদের গাছের মানে পড়ে গেছিলো, গাছটা ভেঙে। তো এইগুলো গাছের কলা। আর দেখো চলে এলাম আবারও ঝোলে, মানে মানে আলুগুলো কষা হয়ে গেল। কষা হয়ে যাওয়ার পরে দেখো এখানে জল আছে, হালকা করে জল দিয়ে দেবে। হালকা করে না, এটা ঝোল। আমাদের রুগী মানুষ সব, তাই রুগী মানুষের ঝোল আকারে রান্না হচ্ছে। তো আমাদের আখাতেই রান্না হয়, গ্যাসেও হয়, আখাতেও হয়। আমরা গরিব গাইস, আমাদের আখাতেই রান্না হয়। এই তো মাছ দিতে হবে, রাখবো। আমার ঠাকুমা এখন চলে এলো। হাই কথা তো, ঠাকুমা কোথায় গেছিল তুমি? আমার ঠাকুমা গেছিলো, ঠাকুমার ব্যবসায়ী মাছ নিয়ে গেছিলো। ঠাকুমা যখন চলে এলো, ঠাকুমার এত গরম লেগেছে, ঠাকুমা স্নান টান করে। আর ওখানে আমার দাদু আছে, ওখানে দাদু কাজ করছে। তো এত রোদ। আর গাইস দেখো, একটা জিনিস দেখানো হয়নি, মানে তোমাদের যখন ফুল ছিল তখন দেখিয়েছি গাছটা। এখন দেখো পুরো বেড়াটা পুরো ঝোপ হয়ে গেছে, কত সুন্দর ফুল ফুটলে। এখন যদি ফুল ফুটতো তাহলে কত ভালো লাগে বলো তো। এটা শুধুমাত্র শীতের টাইমেই ফুলটা ফোটে, কিন্তু কী ফুল অনেকেই জিজ্ঞাসা করেছে, আমি নাম জানি না। বাবা এখন চলে এলো, এবার আমরা ভাত খাবো। আর মা গেছে বাইরে, বাবা এসে সবাই ভাত খেতে বসে পড়েছে। এই দেখো স্যালাড আছে এখানে, আর ওখানে দিদা মানে রান্না করেছে। তো গাইস একটা এখন খবর পেলাম, আমাদের একটা মিটিং আছে মাদের। তো গাইস খাওয়া দাওয়া বাদ দিয়ে 10 মিনিট জাস্ট টাইম দিল, মানে 10 মিনিটের মধ্যে মিটিংয়ে যেতে হবে। এই জন্য দেখো সবাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে, আমিও যাবো। আমি কি একা থাকবো নাকি ঘরে? তো মা ভাত দিয়ে দিয়েছে, দেখো ওখানে আমি খাচ্ছি, এখানে দেখো আমার বাবা, এখানে মা, এখানে ঠাকুমা, আর ওখানে আছে দাদু। তো আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ বাবা আমাকে একটু বকেছে, এই জন্য আমার মুখটা স্যাড হয়ে আছে। এই আমরা এখন 7টার ভাত টাত খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, দিয়ে আমরা এখন যাবো 7টার দিকে দেখতে। তো ওখানে সবাই রেডি হয়ে গেছে, ওখানে দাদু রেডি হয়ে গেছে। দাদু তুমি চলো, আগাও, আমরা গেছি। ওখানে ঠাকুমাও রেডি হচ্ছে। তো চলো 7টার দিকে দেখবো। 7টার দিকে দেখতে যাবো বলে মানে ঢুস লাগিয়ে, আমরা ফার্স্ট টাইম মিটিং যাবে মা আর আমি একা ঘরে থাকবো, তাই বলে হয়। সেই জন্য আমিও মিটিং করতে, আমি বাচ্চা ছিলাম, জলের বোতল এখন গরমের টাইম জানো তোমরা, গরমের দিন জল টল সেফটি নেওয়া দরকার। সবাই খাবারের থেকে বেশি জল খাবে, বেশি খাবে জল। দেখো ওখানে দিদা আগে মানে এক্সাইটেড, আমি 7টার দিকে দেখতে যাবো। ফার্স্ট টাইম আমি দেখেছি একবার, যেহেতু মানে আমাদের স্কুলে যখন একটা প্রোগ্রাম হয় না, তখন ফার্স্ট টাইম মিটিংয়ে তো যাচ্ছি, বা ফার্স্ট 7টার দিকে দেখে নিয়েছি আমি। 7টার দিকে ফার্স্ট টাইম যখন মানে আমাদের স্কুলে এসেছিলো তখন দেখেছি। চলো বেশি না বকে যাওয়া যাক। এখন বাদের রাস্তা দিয়ে চললাম মিটিংয়ে। যে হারে ভিড়, মানে কাউকে দেখা যাচ্ছে না, আমরাও এসেছি। তো আমার অবস্থা তো খারাপ হয়ে গেছে। তারা অতি সত্তর সূর্য সেন প্রাইমারি স্কুল প্রাঙ্গণে প্রবেশ করুন। আমাদের সাংসদ শতাব্দী রায় উনি বেরিয়ে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। এখনো পর্যন্ত যারা এসে পৌঁছাননি, সাংসদ শতাব্দী রায় নমস্কার। প্রচারে এই মুহূর্তে আমরা সূর্য সেন স্কুলে মঞ্জুরায়ের নেতৃত্বে সাঁইথিয়া শহরের তৃণমূলের প্রতিষ্ঠা হয়েছিল। প্রত্যেকটা বুথ, প্রত্যেকটা পাড়া থেকে লিড দিতে চায়, তাই তো? জয়লাভ করেছি, আমি দিল্লিতে গেছি, আমি সাংসদ হিসেবে কাজ করেছি, এবং সেই ভরসা নিয়ে আবারও বলছি যে আমাদের ভোট দিন তৃণমূলকে। শতাব্দী রায়কে দেখে পুরো পাগল হয়ে গেছে, সব বাড়ি চলছে। এখানে আমরা হেঁটে যেতে পারবো না। আমরা
মিটিং থেকে এসে মানে আমাদেরকে গরম লেগে গেছে, এই জন্য মুখে টুকে জল ছিটিয়ে নিয়ে আমরা এখন যাচ্ছি বাড়ি। আর এখানে মারা যাচ্ছে 7টার দিকে দেখলাম সেই কিউট হাতগুলো তো মানে তুলোর মতো হয়ে আছে। এভরিওয়ান, আমি তো তোমরা দেখলে 7টার দিকে সাথে গেছিলাম, আর ফার্স্ট টাইম মিটিং গেছিলাম 7টার দিকে দেখলাম। তো বিকেল টাইমে কি করব আর বসেই ছিলাম, তো কিছু শর্ট ভিডিও বানিয়েছি। দেখো ওখানে আমার দিদি আছে, আর ওখানে দেখো মাছ মানে সেই কি ফুলগুলো ফুলে তো গাইজ আমি মানে ভিডিও করছিলাম, শর্ট ভিডিও। আর শর্ট ভিডিও তোমাদের কাছে আসবে, তোমরা দেখবে। আর আমাকে যারা ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করবে, আমার ভিডিও স্কিপ না করে দেখতে থাকবে। আর আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে অনেক 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 ভালোবাসা, কারণ তোমাকে অনেক ভালোবাসা আমাকে দাও, সেটার জন্য আমি অনেক খুশি হয়েছি। এবং কি বলো তো, ওখানে দেখো একটা পুচকু মানে আমার ভাইপো হেভি জ্বালাচ্ছে, আর ওখানে আমার দাদু আছে মানে জল তুলছে। আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা ওয়েট করে থাকো। আর আমি চেষ্টা করব তোমাদের সাথে প্রত্যেক দিনের ডেলি ব্লগ